সো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজ সকালেই বেরিয়ে পড়েছি আমাদের হাকল্লা থেকে পাঁশকুড়া পর্যন্ত কতগুলো দুর্গা মায়ের দুর্গা পুজোর মণ্ডপ রয়েছে, তো সেগুলোই দেখানোর জন্য। তো চলো আগে দেখে। তো ফ্রেন্ড, আজকে তো পঞ্চমী, তো পঞ্চমীর দিনে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যে কোথায় কি প্যান্ডেলের কি অবস্থা সেগুলোই দেখার জন্য। তো ফার্স্টেই চলে এসেছি আমাদের এই হরিদাসপুর বাজার। তো বাজারেই একটা বড় মণ্ডপ রয়েছে, তো সেটাই আগে দেখে নিচ্ছি এসে। তারপর হাকল্লা থেকে হরিদাসপুর ডিস্টেন্সে এর থেকে বড় প্যান্ডেল আর কোথাও হয় না বলে অনেক ছোট ছোট প্যান্ডেল রয়েছে, তো সেগুলো আমি তুলে ধরলাম না, কারণ ছোটখাটো পূজা অনেক জায়গাতেই হয়, কিন্তু পুজো তো ছোটখাটো হয় না, প্যান্ডেলগুলোই ছোটখাটো হয়। তো সেই ছোটখাটো প্যান্ডেল আর তুলে ধরলাম না, যেগুলো একটু বড় তার মধ্যে মানে একটু ভালো, তো সেগুলাই আমি তুলে ধরছি। তো এখানে এসে দেখলাম এখনো প্যান্ডেলের অনেক কাজ বাকি রয়েছে, এখন প্রতিমার কাজ চলছে, তারপর প্যান্ডেলেরও অনেক কাজ বাকি রয়েছে। তো আজকে পঞ্চমী, তো কালকে ষষ্ঠী থেকেই পুজো চালু হয়ে যাবে। তো আজকের মধ্যেই পুরো কাজ কমপ্লিট করতে হবে। মোটামুটি কাকুরা সব মানে কি বলবো, দিন রাত করে কাজ করে যাচ্ছে। তারপরে আবার মাঝে মাঝে বৃষ্টি চলে এসছে, প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, প্যান্ডেলের ভিতরে জল হয়ে যাচ্ছে। আমাদের সামনে প্যান্ডেল ও প্রতিমা ভালোভাবে তুলে ধরার জন্য কাকুরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই প্যান্ডেলটি হচ্ছে যে হরিদাসপুর বাজার দুর্গাপুজো কমিটি, মোটামুটি তাদের এবছরের থিম, ঠিক আছে। তারপরে কাকাটা কি জ্বালন গুড়াচ্ছে, এখনো রান্না হয়নি, খাওয়া দাওয়া হবে, কাজ চলছে প্যান্ডেলের, ঠিক আছে। তোমরা যদি আসো এদিকে একবার প্যান্ডেলটি দেখে যাবে, মোটামুটি দারুণ করে থিমটি সাজিয়েছে, ঠিক আছে। চলো আবার নেক্সট প্যান্ডেল দেখে। তারপর এখানের পুজোতে কিছু বারোয়ারি করেছে, মানে সত্যি এগুলো ছোটবেলায় দেখে আমাদের ভয় লাগতো, মানে দারুণ দারুণ দৃশ্য ফুটিয়ে তুলতো, যেগুলো দেখে ভয় লাগতো আর কিছু দেখে ভালোও লাগতো, হাসি পেতো। তারপর আবারও চলে এসেছি একটা মণ্ডপে, তো এখানেও এসে দেখছি এখনো অনেক কাজ বাকি রয়েছে, এখনো মানে কি বলবো, এখনো প্রায় অনেক ভিতরে কোনো কাজই এখনো কমপ্লিট হয়নি, প্রচুর কাজ বাকি রয়েছে, এখনো মাইক টাইক কিছুই টাঙানো হয়নি, এখনো প্রতিমার মোটামুটি এখানে কাজ কমপ্লিটের পথে প্রায়, কিন্তু প্যান্ডেল এখনো অনেক বাকি রয়েছে কমপ্লিট। সত্যি আমাদের দুর্গা মাকে দেখো কিভাবে দারুণ ভাবে সাজিয়েছে, ভালোই শিল্পীর দারুণ হাতের কাজ। তো ফ্রেন্ড, এটা বটতলা চণ্ডীপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি। তো তোমরা যদি আসো একবার প্যান্ডেলটি দেখে যাবে, মোটামুটি খারাপ না। তো এখনো প্যান্ডেলের কাজ চলছে, কমপ্লিট হয়নি। তো চলো আবার নেক্সট প্যান্ডেল দেখাচ্ছি। তো তারপর আবারও একটি মণ্ডপের সামনে এসে দেখছি এখানেও কাজ কমপ্লিট হয়নি, মানে আজকে পঞ্চমী তাও এখনো কাজ কমপ্লিট হচ্ছে না। তো যাই হোক, ভিতরে গিয়ে দেখা যাক কতদূর এগিয়েছে। দশমী ওই কম করে 5 দিন, আমার স্বাধীনতার দিন ঘুরবো সারাদিন, আরে কম করে 5 দিন আমি উড়বো সারাদিন। তো ফ্রেন্ড, এটা হচ্ছে নারায়ণী সার্বজনীন পূজা কমিটি, তো তাদের এবছরের থিম এটা হচ্ছে যে নারায়ণ দীঘা পাঁশকুড়া। তো চলো আবার নেক্সট প্যান্ডেল দেখাই। ও দারুণ দারুণ, দেখো ফ্রেন্ড থিমটা বানিয়েছে, দারুণ ভাবে বানিয়েছে থিমটা, দেখতে থাকো ভিতরে যে কি আছে দেখে আসি। পুজো মানে ফ্যাশন প্যারেড, প্যান্ডেলে প্যান্ডেলে তোমার সাথে উড়বো পাখা মেলে, লা 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 লা। মানে ফ্যাশন প্যারেড, প্যান্ডেলে প্যান্ডেলে তোমার সাথে ঘুরবো আমি পাখা মেলে, টালা থেকে টালিগঞ্জ বেড়াবো রাতিন। তো ফ্রেন্ড, এটা পাঁশকুড়া প্রতাপপুর অরুণোদয় সংগ্রহ, মোটামুটি তাদের এবছরের থিম খারাপ না, ভালোই বানিয়েছে। তো তোমরা যদি এদিকে ঠাকুর দেখতে আসার ইচ্ছা থাকে তো এসে একবার প্যান্ডেলটি দেখে যাবে, মোটামুটি খারাপ না, ভালো। তো চলো আবার নেক্সট প্যান্ডেল দেখাই। ওয়াও দেখো, দারুণ দারুণ, পুরো লালে লাল, চারদিকে শুধু লাল আর লাল। তো এই প্যান্ডেলটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে, আর কিছুটা হয়তো কাজ আছে। বাঁশগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন বাঁশ দেখা যাচ্ছে, প্যান্ডেল কমপ্লিট হয়নি, কিন্তু এটা মানে লাইটের কাজ করেছে পুরো প্যান্ডেলটাতে, পুরো লাইটিং করেছে। তো এটা দিনের বেলা বলে পুরো বাঁশগুলো বুঝে যাচ্ছে, তো রাতে হলে তো দারুণ লাগবে, যেটা মনে হচ্ছে পুরো চারদিকে লালে লাল একদম। তো চলো ভিতরে গিয়ে দেখা যায়। টালিগঞ্জ বেড়াবো রাতিন, ষষ্ঠী থেকে দশমী করে 5 দিন, আমার স্বাধীনতার দিন আমি ঘুরবো সারাদিন, আরে 5 দিন আমি উড়বো সারাদিন।
ফ্রেন্ড এটা হচ্ছে পাঁশকুড়া ত্রিবেণী সংঘ, তাদের এবছরের থিম দারুণ দারুণ। এটা পুরো লাইটিংয়ের কাজ হয়েছে, রাতে না এলে ভালো লাগবে না, মোটামুটি তবু দিনের বেলাতেও ভালো লাগছে। তো তোমরা যদি আসো পাঁশকুড়ার এদিকে একবার এসে প্যান্ডেলটা দেখে যাবে, দারুণভাবে সাজিয়ে। তো চলো আবার নেক্সট প্যান্ডেল দেখাচ্ছি। ভিড়ের মাঝে হারিয়ে যাব তোমারই হাত ধরে, প্রেমের সীমা ছাড়িয়ে কারো না নজরে। মাঝে হারিয়ে যাব তোমারই হাত ধরে, প্রেমের সীমা ছাড়িয়ে কারো পড়ব। তো ফ্রেন্ড এতগুলো যে মণ্ডপ দেখলাম তার মধ্যে আমাকে এই মণ্ডপটি আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে পুরো খোলামেলা পরিবেশ এবং মণ্ডপটি ভালো মানে দারুণভাবে সাজিয়েছে। মানে তাছাড়া এখানে কোনো গ্যাঞ্জাম হবে না, পুরো সবাই ভালোভাবে প্রতিমা দর্শন করতে পারবে এবং ঘুরতে পারবে ভালোভাবে। তো ফ্রেন্ড এই মণ্ডপটি রয়েছে আমাদের পাঁশকুড়া রোড থেকে নেমে খিরাই যাওয়ার নদীপথ ধরে খিরাই যেতে যে একটা টার্নিং পড়বে, তো ওই টার্নিং এর কাছে বড় মাঠটাতে এই পুজোটা হচ্ছে। বালিগঞ্জ কাটবে সুখে দিন, ষষ্ঠী থেকে দশমী এই কম করে 5 দিন। আমার স্বাধীনতার দিন আমি ঘুরবো সারাদিন, আরে কম করে 5 দিন আমি উড়বো সারাদিন। তো ফ্রেন্ড এটা হচ্ছে আপনজন ক্লাব, তাদের এবছরের থিম মোটামুটি দারুণভাবে সাজিয়ে তুলেছে। তো তোমরা যদি পাঁশকুড়া আসো একবার এখানে এসে দেখে যাবে, মোটামুটি দারুণ। তো চলো আবার নেক্সট প্যান্ডেল দেখাচ্ছি। তো ফ্রেন্ড এই মণ্ডপটি রয়েছে কেলেন বাজার দুর্গা উৎসব পাঁশকুড়া। তো পাঁশকুড়ার বাজারের কাছে। তারপর আমি এতক্ষণ যে মণ্ডপগুলো দেখালাম সেগুলো পুরো রোড দিয়ে যেতে রোড সাইডেই পড়বে, ভিতরে আরো অনেক মণ্ডপ রয়েছে, সেগুলো আবার নেক্সট ভিডিওতে দেখাবো। এখনকার ভিডিও এই পর্যন্ত। তো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, সবাইকে জানাই শারদীয়া শুভেচ্ছা, সবাই খুব সুন্দরভাবে দুর্গাপুজো কাটাও। চলো আসছি, টাটা।